হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই কিন্তু ভালো আছো। তো তোমরা জানো যে ঝুলন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আমাদের এইখানে খুব বড় করে সেটা পালিত হয়, খুব সুন্দরভাবে সাজানো হয়, মেলা বসে। তো সেই জন্য ভাবলাম যে একটা ব্লগ তোমাদের সাথে কিন্তু শেয়ার করা যেতেই পারে। তো সেই জন্য ভেবেছি আজকের ব্লগটা কিন্তু শেয়ার করব। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমি এখনও রেডি হইনি, তো তার আগে থেকেই শুরু করলাম। তো আমি রেডি হইনি, তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আশা করি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো হালকা মিউজিক শুনতেও পাচ্ছ, সেটা বুঝতেই পারছো যে যেখানে মেলা হয় সেখানে কিন্তু অলরেডি তোমার মেলা বসে গেছে। তো সেই জন্য যেহেতু খুব সুন্দরভাবে সাজানো হয়, তো পুরোটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। তো আমি রেডি হইনি, তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, রেডি হইনি, তারপর কিন্তু তোমাদের সঙ্গে মেলায় গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো তারপর দেখতেই পাচ্ছ যে মেলা যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা যে মন্দিরটা এসেছিলাম এটা হচ্ছে নসিপুর আখড়া। তো ঝুলন যাত্রা উপলক্ষে নসিপুর আখড়া এবং নসিপুর রাজবাড়ি এই দুটো জায়গাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। তো প্রথমে যেহেতু নসিপুর আখড়া এসেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে জায়গাটাকে কিন্তু সাজানো হয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, তো এই যে সাজানোটা এটা কিন্তু সারা বছর থাকে না, শুধুমাত্র এই ঝুলন যাত্রা উপলক্ষেই কিন্তু এই যে নসিপুর আখড়া সেটাকে কিন্তু এত সুন্দর করে কিন্তু সাজানো হয়। তো দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা, কিন্তু প্রতিবার কিন্তু এতটা ফাঁকা থাকে না, যেহেতু এবার প্রতিদিনই মেলায় বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কিন্তু লোকজনের সংখ্যা প্রচুর কম। তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। অন্যান্য যে মেলাগুলো হয়, মানে আগের বছরে কিন্তু মন্দিরে ঢোকা যায় না, এতটা পরিমাণ ভিড় হয়, কিন্তু এইবার একদমই ছিল ফাঁকা। তো ভেতরটা এসে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর করে সাজানো চারিদিকটা, তোমাদেরকে আর কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংগুলো। তারপর এইখানে আমি রাধাকৃষ্ণর ছবিটা দেখলাম, মানে লাইটিংয়ের যে রাধাকৃষ্ণটা করেছে সেটাও খুবই সুন্দর। তো প্রতি বছর সাজানো হয়, কিন্তু এই বছর কিন্তু একটু বেশি সুন্দর লাগছিল সাজানোটা। আর যেহেতু অন্যান্য সময় কিন্তু এই সাজানোটা থাকে না, তোমরা যদি অন্যান্য সময় এখানে আসো তোমরা কিন্তু জাস্ট শুধু মন্দিরটাই দেখতে পাবে, এত সুন্দর করে কিন্তু শুধুমাত্র ঝুলন যাত্রা উপলক্ষেই কিন্তু সাজানো হয়ে থাকে। তো আমরা অনেক দিন পরেই এখানে এলাম, তো এসে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। মন্দিরগুলোকে এখনও অনেক ভালোভাবে ঠিক করা হয়েছে, তো এসে সত্যিই খুবই সুন্দর লাগছিল। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো মন্দিরের বাইরে রাধাকৃষ্ণকে দোলনা দেওয়ার একটা ব্যবস্থা ছিল। তো সেখানে রাধাকৃষ্ণকে দোলনা দেওয়ার পর কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পেলে বা লাইটিংটা দেখতে পেলে, এটা কিন্তু সম্পূর্ণ বাইরের, ঠিক আছে, বাইরেই কিন্তু সম্পূর্ণ আয়োজনটা করা হয়েছিল। তো বুঝতেই পারছো কতটা সুন্দর করে সাজানো হয়। তো বাইরের অ্যাপিয়ারেন্সটা তোমরা দেখতে পেলে, এবার আমি তোমাদেরকে ভেতরের অ্যাপিয়ারেন্সটা দেখাবো যে ভেতরের মন্দিরটা কীরকম, সেখানে কি কি হয়, ঠিক আছে। তো চলো আমরা তাহলে ভেতরের মন্দিরটাই কিন্তু এবার যাই। তো ভেতরের মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু আগে বাইরে জুতো খুলতে হয়। তো আমি বাইরে জুতো খোলার পর দেখো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। তো ভেতরের অ্যাপিয়ারেন্সটা দেখে বুঝতেই পারছো যে মন্দিরটা কিন্তু কত বছরের পুরনো। আর ভেতরে গিয়ে দেখি সেখানে কিন্তু অলরেডি কীর্তন শুরু হয়ে গিয়েছিল। আর সেই দিন একদমই লোক ছিল না, তোমাদেরকে বারবারই বলছি, কারণ এই সময় কিন্তু পা রাখার জায়গা থাকে না, এতটা পরিমাণে ভিড় হয়। এবং চারিদিকে তোমরা দেখতে পাবে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপর রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু চারিদিকে চোখে পড়বে। এবং ভেতরের যে অ্যাপিয়ারেন্সটা সত্যি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। এই জায়গাতে আসলে মনে হয় যে সত্যি কীভাবে যে সময়টা কেটে যাবে, তুমি হয়তো 4-5 ঘন্টা এমনি এখানে বসে থেকে যেতে পারবে। তো যারা এসেছো তারা হয়তো জানো। তো ভেতরটা দেখেই বুঝতে পারছো যে আমাদের এই নসিপুর আখড়া কত বছরের পুরনো। তো তারপর মন্দিরের ভেতরে এসে খানিকক্ষণ আমরা চারিদিকে ঠাকুরগুলো দর্শন করার পর কিন্তু মন্দিরের ভেতরেই অনেকটা বসেছিলাম। তো দেখো মন্দিরের ভেতরের অ্যাপিয়ারেন্সটা তোমাদের জন্য আমি ক্যাপচার করেছি, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। A
A few তারপর moments আমরা কিন্তু later. মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে আসি এবং বাইরের দিকে বেরিয়ে আসার পর আমরা বাইরেই খানিকক্ষণ ছিলাম। তো এটা হচ্ছে মন্দিরের পেছনের জায়গাটা, তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। আর এখানে তোমরা একটা 4 চাকা গাড়ি হয়তো দেখতে পাচ্ছ, এই যে গাড়িটা, তো এটার দাম কত দেখি তোমরা গেস করতে পারো কিনা। তো এটার দাম ছিল মাত্র 80 টাকা, মানে সেই সময় এই গাড়িটার দাম ছিল 80 টাকা। তো বুঝতেই পারছো কত পুরনো দিনের এই গাড়িটা। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক, তো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। তো তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরি, তো দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজানো চারিদিকটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যারা যারা এখানে এসেছে তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটার অর্ধেকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট পার্ট খুব শীঘ্রই কিন্তু আমার চ্যানেলে পোস্ট হবে। তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা। তারপরে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে যাই। তো তারপরে হচ্ছে আমরা আসি হচ্ছে মেলাতে। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো এই ব্লগটার নেক্সট পার্ট খুব শীঘ্রই আমার চ্যানেলে কিন্তু পোস্ট হবে। তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।